এই মুহূর্তে নজর রাখবো খেলার খবরের দিকে। রঞ্জি ট্রফিতেও ব্যর্থ ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে দুর্বল জম্মু কাশ্মীরের বিরুদ্ধে মাত্র 3 রানে আউট রোহিত এবং টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার ক্যারিয়ার নিয়ে রীতিমতো প্রশ্ন দেখা দিল আরো একবার। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, রঞ্জি ট্রফিতেও আরো একবার ব্যর্থ হতে হয়েছে এই ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে, কি বলবে? দেখো, গত কয়েকটা দিন ধরে বা কয়েকটা ম্যাচ ধরে কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে কিন্তু সেই ব্যাটিং পারফরমেন্সে দেখা যাচ্ছে না। কারণ জম্মু কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জির ম্যাচে কিন্তু যে প্রত্যাশা ছিল যে রোহিত শর্মা কামব্যাক করবে এবং ফিরে আসবে তার ব্যাটিং ছন্দে, কিন্তু সেই ব্যাটিং ছন্দ কিন্তু আজও দেখা গেল না। যার কারণে কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে, কারণ রোহিত শর্মা একের পর এক অস্ট্রেলিয়ার সাথে যে টেস্ট সিরিজ হয়েছিল 5 ম্যাচের সিরিজ, সেখানে কিন্তু প্রথম ম্যাচ এবং পঞ্চম ম্যাচে রোহিত শর্মা অংশগ্রহণ করেনি। তাছাড়া বাকি 3টি ম্যাচে অংশ নিয়েছিল এবং সেই 3টি টেস্টের 6টি ইনিংসে তার মোট সংগ্রহিত রান হলো 31। এই পর্যায়ে দাঁড়িয়ে প্রশ্ন চিহ্ন ছিল যে রোহিত শর্মা আদৌ কতটুকু খেলতে পারবে, এবং তার কারণেই কিন্তু বোর্ড থেকেও কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছিল যে সমস্ত ক্রিকেটারদের কিন্তু রঞ্জি ম্যাচ খেলতে হবে, এবং সেটা বাধ্যতামূলক করা হয়েছিল। সেই বাধ্যতামূলক করার কারণে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা কিন্তু এই রঞ্জি ম্যাচে অংশ নিতে হয়েছিল, কিন্তু সেখানেও কিন্তু স্মৃতিহারা বা সেই পারফরমেন্স ধরে রাখতে পারেনি। তার কারণে বলা যায় যে রোহিত শর্মার বর্তমান এই অফ সিজন অনেকটাই চলছে, এবং ব্যাটিং পারফরমেন্সও কিন্তু সেরূপ আশানুরূপ কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না, এবং যার কারণে কিন্তু যে অনেক ব্যর্থতা, এবং সেই ব্যর্থতা একে একে ফুটে উঠছে। কারণ টেস্টে যে 6টি ম্যাচে কিন্তু 6টি ইনিংসে রোহিত শর্মার যে 31 রান, সেই জায়গায় দাঁড়িয়ে রঞ্জির বিরুদ্ধে অর্থাৎ অনভিজ্ঞ ক্রিকেটারদের সাথেও কিন্তু যে অবস্থা বা যেই চেহারা ফুটে উঠলো, তাতে বোঝা যায় যে রোহিত শর্মা কিন্তু অনেকটা ব্যাক ফুটে রয়েছে, এবং আগামী দিনে রোহিত শর্মার উপর কতটুকু ভরসা করতে পারবে, বা একদিবসীয় যে 50 ওভারের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচের অধিনায়কত্ব করার ক্ষেত্রে রোহিত শর্মার উপর কতটুকু ভরসা রাখতে পারবে ভারতীয় নির্বাচকরা, ভারতীয় ক্রিকেটাররা। বিশেষ করে এই মুহূর্তে যদি টি-20 ম্যাচ খেলবে না রোহিত শর্মা, এই জায়গায় ইংল্যান্ডের বিরুদ্ধে একদিবসীয় ম্যাচ রয়েছে, এই একদিবসীয় ম্যাচেও যদি রোহিত শর্মা এই পারফরমেন্স হয়, তার আগে এই পারফরমেন্স কিন্তু অনেকটা ভাবিয়ে রাখবে, এবং তার ক্ষেত্রে শুধু রোহিত শর্মা নয়, নিজের ক্যারিয়ার তো রয়েছে, এবং গোটা দলের উপর যে ভরসা বা গোটা দলের যে নির্ভরতা, সেটাও কিন্তু অনেক দিক দিয়ে চাপ পড়বে। তবে রঞ্জি ক্রিকেটে কেন ব্যর্থ হলো বা কি ব্যর্থ হলো, কোন জায়গায় দুর্বলতা রয়েছে রোহিত শর্মার, সেটা কিন্তু রোহিত শর্মাকে বের করতে হবে। যদিও প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে প্রাক্তন ভারতীয় দলে যিনি কোচ ছিলেন রবি শাস্ত্রী এবং সুনীল গাভাস্কার, তারাও কিন্তু বলেছেন, এবং সৌরভ গাঙ্গুলিও বলেছেন যে রোহিত শর্মা অবশ্যই রানে ফিরবেন। কিন্তু আজকের এই ম্যাচে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে নিজের চেনা উইকেট বা নিজের চেনা ছন্দ কিন্তু ফিরে আসতে পারেনি বা ধরে রাখতে পারেনি। তাতে বোঝা যায় যে রোহিত শর্মার অনেকটাই অফ ফর্ম চলছে। সেটা হতেই পারে ক্রিকেটারদের ক্ষেত্রে এই সমস্যা। তবে অতি শীঘ্রই রোহিত শর্মা ফিরবে বা রান ম্যাচে ফিরবে, যাকে হিটম্যান হিসেবে ধরা হয় ভারতীয় দলের, সেই রোহিত শর্মা ফিরবে, সঙ্গে ফিরবে, সেটা কিন্তু আশাবাদী। কারণ এখনো রোহিত শর্মার উপর ভরসা রাখতে পারে ভারতীয় দল বা ভারতীয় নির্বাচকরা। কারণ রোহিত শর্মার হাতে বা এখনো যে অভিজ্ঞতা রয়েছে, রোহিত শর্মার যে অভিজ্ঞতা রয়েছে, রোহিত শর্মার উপর যে ভরসা করা যায়, সেটা কিন্তু কোনোভাবেই ফুরিয়ে যায়নি। তবে অফ সিজন চলছে, সেটা বোঝা যায়। তবে দ্রুত রোহিত শর্মা ফিরে আসতে পারে, আর যদি ফিরে আসতে না পারে সেক্ষেত্রে কিন্তু নির্বাচকরা যেমন সমালোচনার মুখে পড়বে, তার পাশাপাশি আগামী দিনে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব বা তার থেকেও কিন্তু বঞ্চিত হতে পারে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে রোহিত শর্মা। অর্থাৎ বিপ্লব দা, এই যে বর্ডার গাভাস্কার ট্রফিতে তার দেখেছিলাম আমরা ব্যর্থতা, টানা ব্যর্থতা, এবং তারপরও কোথাও গিয়ে আশা জাগিয়েছিল সমর্থকরা যে রঞ্জি ট্রফিতে হয়তোবা তিনি কামব্যাক করতে পারেন, হয়তোবা তার ফুল পারফরমেন্স তিনি দিতে পারেন। কিন্তু সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়েও প্রায় জম্মু কাশ্মীর বিরুদ্ধে খেলতে 19 বলে সেখানে দেখা গেল যে মাত্র 3 রানে তিনি করেছেন। তাহলে এই যে তার একটা ছন্দপতন, আগামী দিনে কি সে উঠে দাঁড়াতে পারবে? আর যদি সেক্ষেত্রে না হয়, তাহলে কি তার একটা ক্যারিয়ার নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দেওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে? অবশ্যই আশঙ্কা থেকে যাচ্ছে, কারণ বর্ডার গাভাস্কার সিরিজে যে ক্রিকেটার, যে অধিনায়ক মাত্র 6টি ইনিংসে 31 রান করেছে, তার থেকে কতটুকু ভরসা করতে পারে ভারতীয় দল। যে জায়গায় ভারতীয় ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে, সেখানে শুধু রোহিত নয়, বিরাট কোহলি, কে.এল. রাহুল এবং শুভমান গিল আউট হয়েছে বা পেভিলিয়নে ফিরেছে, যার কারণে কিন্তু ভারতীয় দল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে 5 ম্যাচের টেস্ট ম্যাচের সিরিজ ছিল সেখানে কিন্তু ভারতীয় দল 3-1 পরাস্ত হয়েছে। এবং এই পরাস্ত হওয়ার পেছনে যেখানে দেখা গেছে যে ভারতীয় ব্যাটিং ব্যর্থতা সবচেয়ে ফুটে উঠেছে, এবং এই ব্যাটিং ব্যর্থতা সবটা দায়ী করেছে কিন্তু রোহিত শর্মার উপর। কারণ অধিনায়ক হিসেবে কিন্তু কোনো টেস্টে কিন্তু রোহিত শর্মা নিজেকে তুলে ধরতে পারেনি অস্ট্রেলিয়ার বাইশকে, এবং এই চাপ থেকে কিন্তু একের পর এক সমালোচনার সম্মুখীন হয়েছে। অনেকেই বলেছিল যে রোহিত শর্মা খুব সম্ভবত অবসর নেবেন, কারণ রোহিত শর্মার এই সময়কালীন কিন্তু আমরা দেখলাম রবিচন্দ্র অশ্বিন নিজের ফর্ম থাকা সত্ত্বেও কিন্তু তিনি অবসর নিয়েছেন, এবং সেই জায়গায় রোহিত শর্মাকে কিন্তু অনেকটা চাপে পড়তে হয়েছে। এবং তার পাশাপাশি আরেকটা যে অভিযোগ উঠে এসেছিল যে ভারতীয় দলের ক্রিকেটারদের সাথে কিন্তু রোহিত শর্মার যে সম্পর্ক, সুসম্পর্কটা ততটা নয়, যার কারণে কিন্তু একের পর ক্রিকেটাররা যেমন নিজেদের ছন্দ থেকে সরে যাচ্ছেন, তার পাশাপাশি এবার কিন্তু দেখা গেল সেই যে ছায়া, সেই অন্ধকার বা কালো ছায়াটাও কিন্তু এবার রোহিত শর্মার উপর চাপ পড়তে শুরু করেছে। কারণ একের পর এক যদি ব্যর্থ হয় তাহলে ইংল্যান্ড সামনেই রয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিবসীয় ম্যাচ, এই ম্যাচেও কিন্তু তার প্রভাব পড়বে। কারণ টেস্ট থেকে দীর্ঘ 5 দিনের লড়াইতে যেখানে রোহিত শর্মা নিজেকে তুলে ধরতে পারেনি 6টি ইনিংস অংশ নিয়ে, সেখানে রঞ্জি ম্যাচে যদি ব্যর্থ হয়, সেই জায়গায় দাঁড়িয়ে একদিবসীয় সেই ম্যাচে ঘরের মাটিতে কতটা চাপ থাকবে। কারণ এর আগেও একদিবসীয় বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সফর, সেখানে কিন্তু ভারতীয় দল হাতছাড়া হয়েছে, এবং সেখানে কিন্তু রোহিত শর্মাকে আশানুরূপ দেখতে পায়নি ক্রিকেট প্রেমীরা বা ভারতীয় নির্বাচকরা। তাই বলবো যে বর্তমান সময়ে রোহিতের যে অবস্থা, যে চাপ রয়েছে, সেই জায়গায় কিন্তু আগামী দিনে অধিনায়কত্ব ভারতীয় দলের থাকবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা সংশয় রয়েছে। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ 19 বলে মাত্র 3 রান, আবারও কার্যত ব্যর্থতার ছবি ধরা পড়েছে রোহিত শর্মার, এবং আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমেও রীতিমতো ব্যর্থতার ছবি এবার ধরা পড়েছে রোহিত শর্মার, যা কিনা রীতিমতো হতাশ করেছে তার অনুরাগীদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।